জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, বঙ্কট রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কোনো 5টি বিশেষ লক্ষণ আছে যেটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার শত্রুও আপনার সামনে মাথা নত করবে এবং কেউ চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। আপনার শত্রু দমন হবে। এই 5টি বিশেষ লক্ষণ আচার্য চাণক্য তার নীতি কথায় বলেন এবং এটি দেখা গেছে যে যেসব মানুষেরা এই কথা 5টি মেনে চলে তাদের জীবনে অনেক কম শত্রু থাকে, বা যদি শত্রু থেকেও থাকে তারা কখনো তাদের ক্ষতি করতে পারে না। এই 5টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ যা প্রত্যেকটি মানুষকে মেনে চলা উচিত যদি জীবনে শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে চায়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই 5টি বিশেষ লক্ষণ কী কী, যা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত শত্রু দমনের জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে এই 5টি বিশেষ কথা কি কি, যেগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত। প্রিয় দর্শক, আপনারা যদি আজকের এই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে জীবনে কেউ আপনার কখনো ক্ষতি করতে পারবে না, আপনাকে ঠকাতে পারবে না। আমাদের জীবনে একটা না একটা কোনো লক্ষ্য রয়েছে বা থাকে, তা সে যে কোনো কাজ, পড়াশোনা বা ব্যবসায় হোক না কেন, সেখানে আরও মনোযোগী হয়ে ওঠে, আরও সফল হতে পারা সম্ভব চাণক্যের এই নীতিগুলি বুঝে অনুসরণ করতে পারলে। এক কথায় ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে, তাই অনুরোধ করব হাতে সময় নিয়ে কোথাও বসে এই ভিডিওটি দেখুন। 1. চাণক্য বলেছেন একজন মানুষের কখনোই খুব বেশি সৎ হওয়া উচিত নয়। আচার্য চাণক্য এই নীতিতে বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি যদি খুব সহজ এবং সৎ হয় তাহলে তার চারপাশে ঘুরে বেড়ানো মুখোশধারী লোকেরা সবার প্রথমে তার ক্ষতি করবে। সৎ ব্যক্তি সবার সাথে বিনা স্বার্থে মেশে এবং বিনা দ্বিধায় তাদের সাহায্য করে এবং আপনও করে নেয়। অসৎ লোকেরা এই সুযোগের সৎ ব্যবহার করে, প্রয়োজন হলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার ক্ষতি করে। আচার্য চাণক্য এটা বলেননি যে আমাদেরকে অসৎ হতে হবে। তিনি বোঝাতে চেয়েছেন যারা মিথ্যা ছলনা করেন, যারা ধান্দাবাজ, সেরকম লোকেদের সাথে কখনো সৎভাবে মেলামেশা করা উচিত নয়। তাদের সাথে গোপনে ব্যবসা কিংবা গোপনে কোনো প্রকার লেনদেন করা, এমনকি প্রেম ভালোবাসা করা উচিত নয়, কারণ তারা যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। 2. আচার্য চাণক্য বলেছেন আমাদের সমস্ত গোপনীয়তা কখনো কারো সাথে শেয়ার করা বা বলা উচিত নয়, সে যদি খুব কাছের মানুষও হয় তাহলেও নয়, কারণ আমরা যদি সেই কথা শুধুমাত্র নিজের ভিতরে রাখতে না পারি তাহলে সেই দ্বিতীয়জনের উপরে কি ভরসা রয়েছে, কি গ্যারান্টি আছে যে সে কথাটি শুধুমাত্র নিজের ভিতরে রাখবে? নিজের গোপন কথাকে অন্যকে বলার ভুল আপনার ধ্বংসের কারণ হতে পারে। আমরা অনেক সময় আমাদের ভিতরে জমে থাকা গোপন কথা স্পেশাল বা বিশেষ কারোর সাথে অথবা খুব কাছের কারোর সাথে বিশ্বাস করে প্রকাশ করে ফেলি। বলার সময় হয়তো আমরা ভাবি যে তারা হয়তো কথাগুলো কাউকে বলবে না, কিন্তু সবাইকে ভরসা করা উচিত নয়, কারণ তারা আপনার গোপন কথা অন্যদের বলে দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই ঘটে।
যার ফলে আপনার সম্পর্ক অপরের কাছে নেগেটিভিটি প্রকাশ পাবে এবং আপনার সেই দুর্বলতা নিয়েই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সবসময় নিজের সিক্রেট নিজের মধ্যেই রাখা ভালো। 3, এছাড়াও আচার্য চাণক্য বলেছেন, কখনো কারোর সাথে নিজের কাজ বা যে কাজ করতে চলেছেন তা শেয়ার করবেন না। যা করতে যাচ্ছেন তা গোপন রাখুন যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সম্পন্ন হচ্ছে, কারণ অন্য লোক আপনার কাজে বাধার সৃষ্টি করতে পারে, আপনাকে ডিমোটিভেট করে আপনার কাজটি বন্ধ করার চেষ্টাও করতে পারে। প্রায় সব লোক অন্যদের কাজে বা সফলতায় জেলাস ফিল করে। মোটামুটিভাবে তারা কখনোই চায় না যে কাজটি আপনি করতে চলেছেন সে কাজে আপনি সফল হন। তাই যা করতে যাচ্ছেন সেটা শুধু করার আগে ভালো করে ভেবেচিন্তে ধাপে ধাপে এগোনো ভালো। এছাড়া মনের কথা নিজের মধ্যেই রাখা ভালো। যখন আপনি কাজটিতে সফল হবেন তখন সবাই এমনিতেই আপনার কাজের ব্যাপারে জানবে, সুতরাং কাউকে আগে থেকে বলার প্রয়োজন নেই আপনি কি করতে চলেছেন। 4, আচার্য চাণক্য বলেছেন যে প্রতিটি বন্ধুত্বের পিছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। এরকম কোনো বন্ধুত্ব নেই যেখানে স্বার্থ নেই, এটাই বাস্তব এবং সত্যি। বেশিরভাগ লোক নিজের স্বার্থের জন্যই আপনার সাথে বন্ধুত্ব করবে। যখন আপনি কোনো নতুন বন্ধু বানান তখন ঠিক বোঝা যায় না যে এই বন্ধুত্বের পিছনে কী স্বার্থ রয়েছে, কিন্তু যদি একটু ধ্যান দেওয়া যায় তাহলে বুঝতে অসুবিধা হয় না যে আপনার বন্ধু আপনার কাছে ঠিক কী চায়। একটু লক্ষ্য করলেই ধীরে ধীরে তাদের উদ্দেশ্য আপনার সামনে আসবে। তবে এটা বলছি না যে আমাদের কারোর সাথে বন্ধুত্ব করা চলবে না। সমাজে বসবাস করা এবং থাকতে গেলে নিশ্চয়ই বন্ধুত্ব করতে হবে, তবে বন্ধুত্ব করার আগে আপনাকে অপরের স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে। কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করা বা পুরোপুরি ভরসা করা উচিত নয়। আমরা অনেক সময় খুব বেশি ভরসা করে আমাদের সব মনের কথা অন্যকে বলে ফেলি এবং শেষে তারা সেই কথা ধরেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তাই বন্ধুত্ব করুন কাউকে খুব বেশি বিশ্বাস না করে। 5, আচার্য চাণক্য বলেছেন যে আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে আপনার বদনাম করে, সেরকম লোকজনদের থেকে 10 হাত দূরে থাকা উচিত, কারণ তারা হলো একটি বোতলে থাকা বিষ। এরকম লোকেরা আপনার সামনে মধুর হাঁড়ি রাখলেও পিছন থেকে ছুরির আঘাত হানতে পারে। তারা পিছনে বদনাম করবে, সবার কাছে আপনার ইমেজ ডাউন করার চেষ্টা করবে। এছাড়া বিশ্বাসঘাতকতা করার কথা না হয় বাদই গেল। তাই সেরকম বন্ধুর থেকে সবসময় দূরে থাকুন। তাদের সাথে বন্ধুত্ব না করাই ভালো, কারণ তাহলে তারা আপনার সাথে কথা বলার সুযোগ পাবে না এবং আপনার বদনাম করতে পারবে না।